পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:30। এই যে চা জলখাবার খেলাম। জলখাবার বলতে কালকে যে রুটি করা হয়েছিল সেই রুটিগুলো কিছু রুটি বেঁচে গেছিলো, 2-3টে রুটি খাইনি, সেটাকেই গরম করে চা দিয়ে খেয়ে নিলাম। আবার কে এখন নিজের জন্য হ্যাপা করে বলুন তো? এখন অনেক কাজ বাকি। তো যাই হোক, সবার প্রথমেই যে খবরটা আপনাদের দেওয়ার সেটা হচ্ছে কালকে তাহলে আমরা একটু বেড়াতে যাচ্ছি হচ্ছে একটুখানি শান্তিনিকেতন। অনেক কিছুর পর ঠিক হলো। প্রথমে বলেছিলাম যে মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ ঘুরে আসবো, কিন্তু অত সময় তো নেই। চট করে একটু দুদিনের জন্যে ঘুরতে যাচ্ছি। তো শান্তিনিকেতনটা আমার বহুদিনের, মানে বহুদিন কেন, বহু বছরের দেখার ইচ্ছা। হ্যাঁ, সেসব কথা পরে বলবো। তো সেই জন্যে ডাক্তার সাহেব বলে চলো চট করে ঘুরে আসছি। তো শুধু আমরা একাই যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যাচ্ছে। আর ডক্টর মান্না আর তার স্ত্রী, হ্যাঁ, ওদের মেয়েও যাবে না বলতে ওদের মেয়ে বিদেশে থাকে, লন্ডনে থাকে। তো ডক্টর মান্না হচ্ছেন ডেন্টাল সার্জেন। তো ডাক্তার সাহেবের বন্ধু, ওরা খুব বেড়াতে যায় যখন, ওরা সবাই একসাথে ঘুরতে যায়, বুঝলেন তো? তা সেই মান্নাদাকে বলা হয়েছিল, বলতে রাজি হয়ে গেছে। তো উনি, ওনার স্ত্রী আর ওনাদের পোষ্য অ্যানি যাচ্ছে আমাদের সাথে। আর আমরা মোট 8 জন যাচ্ছি। তো ওখানে গিয়ে রান্না বান্না করে খাওয়া হবে, সেসব তো দেখাবোই আপনাদের, যতটা পারবো শেয়ার করব। তা আজ জোগাড় যন্ত্র সব ডাক্তার সাহেব করছেন। আজকে আবার সন্ধ্যাবেলায় সব বাজার টাজার করা হবে। আমি বলেছিলাম যে রাস্তায় যেতে যেতে কোথাও একটা বাজার করে নেব, বা ওখানে গিয়ে নেমে তারপরে বাজার করবো। বলে দূর, অত কি হ্যাপা করবে, এখান থেকে অল্প কিছু নিয়ে যাই, তারপরে রাস্তায় যেতে যেতে আবার আনাজ টানাজ পছন্দ হলে তখন কিনে নেব। তা আজকে সন্ধ্যাবেলায় সব বাজার টাজার করা হবে, গ্যাস স্টোভ সব নিয়ে যাওয়া হবে। তো প্রথমে যে এটা বুক করা হয়েছিল, গেস্ট হাউসটা বুক করা হয়েছিল, সেটা পেট ফ্রেন্ডলি নয় বলে আবার অন্য একটা গেস্ট হাউস বুক করা হয়েছে। দিয়ে কালকে আমরা একদম ভোর বেরিয়ে যাব। তাহলে কি হবে, এই রোদটাকে একটু করা যাবে, আর তাড়াতাড়ি তো পৌঁছতে হবে। রান্না বাড়া করে যদি খাওয়া দাওয়া করা হয়, তাহলে বেড়াবো কখন আর রান্না করতে যাব কখন, সে সময়টাও তো দিতে হবে না। যদিও 8 জন রয়েছি আমরা সবাই মিলেমিশে, কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি, দেখো বাড়িতে আমি সারাদিন খেটে মরি, রান্না করি, আমি বাইরে গিয়ে রান্না করতে পারবো না। তাতে যদি তোমরা আমাকে খাওয়াতে পারো তো খাওয়াবে, না হলে আমি আমার শুকনো খাবার দাবার নিয়ে যাব, আমি সেই খেয়েই পড়ে থাকবো। বলে না না, তোমাকে কিছু করতে হবে না, তুমি 2 দিন বিশ্রাম নাও, আর আমরা রান্নাবান্না করব, তুমি তোমার ভিডিও করো, গল্প করো, আড্ডা মারো। তো এই হচ্ছে ব্যাপার। এখন এইটুকুই বলে রাখলাম। তারপরে কালকে চলুন যাই, আমাদের সঙ্গে আপনারাও চলুন, দেখি কতটা আনন্দ করতে পারি, কি পারি। অনেক দিন বাদে আবার দুজনে বেরোচ্ছি আর কি। একলা এতদিনও বেরিয়েছি, ফ্যামিলির সাথে গেছি, তো এবারে একটু দুজনে যাচ্ছি। তো এই পর্যন্ত আপনাদেরকে বলে রাখলাম, বাকি বিশদে আবার তো আপনারা জানতেই পারবেন কাল থেকে। হ্যাঁ, তো চলুন এখন আগে রান্না বান্না কাজকর্ম করি, করতে করতে গল্প করব। এই যে দেখুন, আমার বাক্স গুছানো মোটামুটি রেডি। এখনও টুকিটাকি কিছু নিতে হবে, তো একটু ইস্ত্রি করে নেব, নিয়ে তারপরে ঢুকাবো। আর এই ব্যাগটা একটা নিয়ে নেব ভাবছি, এর মধ্যে আমার ওই কসমেটিক্স, ওষুধপত্র, আমার নিজের একটু খাবার দাবার, এ সমস্ত ভাবছি এর মধ্যে নিয়ে নেব। আমার ক্যামেরার মানে এই মোবাইলের স্ট্যান্ড যেগুলোই আমি ভিডিও করি, সেই সবগুলো ভাবছি এই ব্যাগটার মধ্যে নিয়ে নেব। দেখি, মোটামুটি গুছানো রেডি। এখন কাজ সারি, তারপরে আবার ওই কাজ করতে করতেই মনে করে একটু একটু করে ঢুকিয়ে নেব জিনিস। আসল ব্যাপারটা কি বলুন তো, চট করে বেরোনো তো আমার পক্ষে সম্ভব নয় না। আমার তো একার সংসার, সব কিছু গুছিয়ে হিসাব করে রেখে তারপরে যেতে হবে। সে একদিনের জন্যই হোক আর 3 দিনের জন্যই হোক। তারপরে কি, যখন আমরা দুজন ঘরে ছিলাম, যিশু বাইরে ছিল, তখন নাই তো সব কিছু বন্ধ করে দিয়ে বেরিয়ে চলে গেলাম।
কাউকে বলার নেই, কওয়ারও নেই, তারপরে এসে আবার করে। কিন্তু এবারে তো যিশু থাকছে ঘরে, সুতরাং তার টুকিটাকি ব্যবস্থা তো করে দিয়ে যেতে হবে না। যতইও বলুক মা আমি পারবো, মা আমি পারবো, তবুও আমার সংসারে কি আছে কোথায় না আছে, কি করবে না করবে সে কি আর ও জানে অত ভালো করে, বলুন? হ্যাঁ, আমাকে বলছে তুমি ভুলে যাচ্ছ আমি বাইরে ছিলাম এত বছর। আরে বাবা, তুই বাইরে ছিলি কিন্তু ঘরে তো ছিলি না একা, সেটা তোমাকে দেখতে হবে। তারপরে এই পেপারওয়ালাকে বারণ করা, দুধওয়ালাকে বলা, কাজের লোকগুলোকে বলা, অনেক রকম হ্যাপা, জানো তো। তারপরে যে ডাক্তার সাহেব বারবার বলছে বাক্সটা গুছিয়েছো, বাক্স গুছিয়েছো, তারপরে সে যাওয়ার আগে তখন হুটোপুটি লাগবে। সেই জন্যে আমি সে কাল থেকে বাক্স গুছানো শুরু করেছি, মনে করে করে কোনটা নেব না নেব, টুকি টাকি অনেক জিনিসই তো নেওয়ার থাকে না, সেই সবগুলো। ডাক্তার সাহেবে তো কি আছে, একটা জামা প্যান্ট ঢুকিয়ে নেবে, ফট করে একটা বিছানার চাদর নেবে, হয়ে গেল। কিন্তু আমার তো টুকি টাকি অনেক কিছুই নেওয়ার থাকে মনে করে করে না। সেই জন্যে কাজ করছি, আর ওই কাজের মাঝেই যেটুকু সময় পাচ্ছি দৌড়ে গিয়ে একটুখানি বাক্সের মধ্যে রেখে আসছি, এইভাবে গুছাচ্ছি, জানেন। তাই আবার সকাল থেকে আবার কাজও তো থাকে না, সংসারের কাজ বাদ দিয়ে তো আর গুছাতে বসলে চলবে না, সবটাই আমাকে সামলাতে হবে। এইটাই হচ্ছে মানে হ্যাপা। তবু যাই হোক, আজকে সকালবেলায় মা এসেছিল, দেখা করে গেছে। কালকে রাতে আমার দেওর এসে দেখা করে গেছে। হ্যাঁ, কারণ আমরা তো ভোর ভোর বেরিয়ে যাব, এদের সঙ্গে দেখা হবে না হয়তো, জানি না। আর আমার গোবিন্দকে তো সঙ্গে করে নিয়ে যাব, তারও একটা জোগাড় যন্ত্র আছে, সেসবও গুছিয়ে নিতে হবে। এই সব নানা রকম হ্যাপা, বেরোবো বললেই কি আর বেরোনো যায় আমাদের পক্ষে, বলুন? চটপট রান্নাটা সেরে নিয়েই না ইস্ত্রি করতে লেগে গেছিলাম, জানেন। ওই জন্য আপনাদের দেখাতে ভুলে গেছি কি কি রান্না করেছি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাক্তার সাহেব তো এখনও আসেনি। এই যে দেখুন মুগের ডাল, ওর জন্য সব গুছিয়ে সাজিয়ে রাখবো এবার। আর এই যে মাছ ভাজা, আজকে মাছের ঝোল করিনি। আর এই যে এঁচোড়ের তরকারি, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা। ব্যাস এই রান্না করেছি। করে এতক্ষণ সব ইস্ত্রি করছিলাম, মনে করে করে যা যা দরকার সব ব্যাগে ঢুকিয়ে রাখছিলাম, পরে ফাইনাল গুছাবো, জানেন। বিকেলে আবার একটুখানি বাজারে যেতে হবে, কাজ আছে। এক কাপ চা করে নিয়ে এবারে বসবো ফাইনাল গুছাতে, জানেন। তখন তো ইস্ত্রিগুলো করে নিয়েছি, তারপরে ডাক্তার সাহেব এলেন, সেও আবার সন্ধ্যাবেলায় বোধহয় একবারে বাজার টাজার সব সেরে নিয়ে ফিরবে, দুই বন্ধুতে যাবে মনে হয়, জানি না। আমিও গেছিলাম বাজারে, টুকটাক আমার কিছু জিনিস কেনার ছিল, সেই সব কিনে নিয়ে এই ফিরলাম। ফিরে আবার সন্ধ্যা দেখালাম, ঘর দোর গুছালাম, তারপরে এই কি রান্না হবে তার জোগাড় করলাম। এখন কি হয়েছে বলুন তো, হাত পাগুলো না ব্যথা করছে, মানে সারাদিনের কাজ, তার উপরে আবার ওভার কাজ হয়ে গেছে, তো হাত পাগুলো খুব ব্যথা করছে আর টায়ার্ড লাগছে, জানেন। তাই ভাবছি আগে এক কাপ চা খেয়ে নিয়ে এইবারে ফাইনাল গুছাবো। যা যা মনে করে সারাদিন হয়েছে সব নিয়ে গিয়ে বাক্সের উপর জমা করেছি, ব্যাগের ভেতর জমা করেছি। এবার সেগুলোকে তো গুছিয়ে নিতে হবে, তো ওষুধপত্র, হ্যাঁ নানা জিনিস টুকি টাকি সব এইবার আস্তে আস্তে ভরবো। দেখি, ওই যে বললাম না, সংসারী মানুষের বাইরে বেড়াতে যাওয়া, সে দুদিনই হোক আর একদিনই হোক, প্রচুর কঠিন ব্যাপার, তাই না বলুন? তাও ঘরে এখন যিশু রয়েছে, তবু কিছুটা বাঁচোয়া। খালি বলে তুমি যাও না, তুমি যাও না। সে যাও না ঠিক আছে, কিন্তু ও তো আর অত জানে না। সেগুলো সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে মাথা ঠান্ডা করে কাজ করে তারপর যাব। যাই, একটু দুদিনের জন্য বিশ্রাম তো পাওয়া যাবে সংসার জীবন থেকে, বলুন? সেই জন্যই ডাক্তার সাহেব আরও জোরাজুরি করছে, না তুমি চলো, তুমি চলো। সেই জন্যেই মানে আমিও রাজি হয়ে গেলাম, বুঝলেন। যে দেখুন আমার কসমেটিক্স সব গুছানো রেডি হয়ে গেছে, এইটাও নিয়ে নেব। আর এই যে টিপের পাতাটা, আর এর মধ্যে একটুখানি ওই যে আমার ম্যাচিং জুয়েলারি একটু নিয়েছি, এর মধ্যেও আছে গলার হার ঠার সব, একটাই তো আটেনি, এটার মধ্যেও একটু নিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ওষুধগুলো নিতে হবে মনে করে, আসল জিনিস। এখন আজকে হয়েছে ডিমের ঝোল আর রুটি, হ্যাঁ। আর আমি একটুখানি ওবেলার ডাল ছিল সেই দিয়ে রুটি খেয়ে নিলাম। তো আজকের মতন রাখছি, হ্যাঁ। পরে আবার কথা হবে আপনাদের সঙ্গে। আজকে প্রচুর ব্যস্ত, গোছগাছ এখনও শেষ হয়নি। তো আবার আমাদের পরে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।